হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু লাইভ সেশন ভিডিও। তো আবারও চলে এলাম লাইভ সেশন নিয়ে। আমরা তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে, এক সেকেন্ড। দেখুন, এখান থেকে অলরেডি ট্র্যাপ করেছে ব্যাংক নিফটি, একটা ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো নিফটির ক্ষেত্রে একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো নিফটিতেও আমরা একটা সেট আপ আমরা এখান থেকে নেব এবং আমরা একটা পুটস এখানে সেল করার একটা ট্রাই করবো, ঠিক আছে। আমরা পুটস একটা সেল করার ট্রাই করবো, যে পুটস থেকে কি হবে মার্কেট। বাট একটু একটু ওয়েট করব আমরা, ঠিক আছে। একটু ওয়েট করবো আমরা। একটা 24,500 যে পুটস আছে সেটাকে আমরা সেল করব। অ্যান্ড সাত 24,300 পুটকে আমরা বাই করব, ঠিক আছে। আমরা সেলিং করব সেই জন্য, কারণ মার্কেট এখন মোমেন্টামের মধ্যে রয়েছে। আমরা কলকেও বাই করতে পারি, কল বাই করেও কল সেল করতে পারি, ডোন্ট পারি। বাট তা আমরা ওয়েট করবো, প্রপারলি ওয়েট করবো, ঠিক আছে, প্রাইস অ্যাকশন ফলো করে, হ্যাঁ। ঠিক আছে, দেখবো মার্কেটের মোমেন্টাম, এখনো মোমেন্টাম সেভাবে আসেনি। তো আমরা ওয়েট করবো প্রপারলি সেট আপ। উইদাউট সেট আপ ছাড়া কোনো রকম ট্রেড হবে না। দেখবো মার্কেটে কিরকম কি মোমেন্টাম আসে, ঠিক আছে। এই জোনের বাইরে গেলে একটা ট্রাই করবে মার্কেট। অলরেডি ব্যাংক নিফটি একটা ক্লোজিং দিয়ে দিয়েছে এবং সুন্দর একটা মোমেন্টাম ব্যাংক নিফটি এখানে দিয়ে দিয়েছে। এই এরিয়া থেকে অলরেডি ব্রেকআউটও দিয়ে দিয়েছে। এখানে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে মার্কেটের কাছে। তো এই 15 মিটার ক্যান্ডেল দেখবো কি ক্লোজিং করছে, তার উপর বেস করে আমরা আর কি ট্রেড প্ল্যান করবো, ঠিক আছে, নিফটিকে। ওকে। সুন্দর একটা রিজেকশন ক্যান্ডেল দিয়েছে এখান থেকে, তো ডেফিনেটলি উপরে যাওয়ার কথা মার্কেটের। বাট খুব সুন্দর একটা লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, গ্যাপটাকে ফিল করেছে মার্কেট, ঠিক আছে। তো অনেকে বলে স্যার লাইভ ট্রেডে একটু দেখান এন্ট্রি নিয়ে, বা লাইভ ট্রেডটা একটু করে দেখুন কিভাবে হেজিং করা হয়, কিভাবে হেজিং করবো, কিভাবে সেল করবো। তো সেই জন্যই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি, ওকে। তো এখান থেকে দেখবো কিভাবে মার্কেট মোমেন্টাম দেয়, আমরা ওয়েট করবো প্রপারলি, ওকে। রিজেকশন স্টংস এখান থেকে আসছে, মার্কেটে ট্র্যাপ করা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। 15 মিনিটের ক্যান্ডেল দেখছি এখানে কি ক্লোজিং দিচ্ছে ব্যাংক নিফটিতে, তার উপর। বাট ব্যাংক নিফটিতে উপরে একটা সাইকোলজিক্যাল লেভেল আছে, এখান থেকে হয়তো আবারও নিচের দিকে আসতে পারে। ওয়েট করবো আমরা, ঠিক আছে, প্রপারলি ওয়েট করবো। ডে হাই এখনো নিফটি ব্রেক করেনি। ঠিক আছে, নিফটি এখনো আপনার ডে হাই ব্রেক ব্রেক করেনি। তো ওয়েট করছি আমরা এখনো সেট আপের জন্য। তো সেলিং করলে অনেক বেটার বেনিফিট পাওয়া যায়। যদি আপনি অপশন সেল করেন তাহলে অনেক বেটার বেনিফিটস আপনি পাবেন। অ্যাট দ্য মানি প্রিমিয়াম সেল করতে হবে, ঠিক তার 200 স্ট্রাইক প্রাইজে প্রিমিয়ামকে আপনাদেরকে বাই করতে হবে, ওকে। ডিরেক্ট ব্রেকআউটে কখনো এন্ট্রি হবে না, একটু রিভার্সালের জন্য আমরা ওয়েট করবো। প্রপার রিভার্সাল ট্রেড না পেলে আমরা এন্ট্রি নেবো না, ঠিক আছে। প্রপার রিভার্সাল ট্রেড হবে তবে আমরা এন্ট্রিতে ঢুকবো।
এটা যেহেতু সেলার এরিয়া, এই জায়গাটা একটু স্ট্রাগল ফেস করছে মার্কেট এই জায়গাটাতে। তো যদি রিভার্সাল আবার আসে দেন আমরা ঢুকবো, ঠিক আছে। বাট একে যদি ব্রেক করতে পারে, মেন সেলার হচ্ছে এটা, তো এই সেলারকে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু এই অবধি যেতে পারে, 500 অবধি ওর টার্গেট আছে। মোটামুটি হয়তো 24,500 অবধি হয়তো ও যেতে পারে, ঠিক আছে। ব্যাংক নিফটি ট্র্যাপ করছে, এখান থেকে ট্র্যাপ করার চেষ্টা করছে, সেই জন্য নিফটিও নিচের দিকে আসছে। ঠিক আছে, তো ওয়েট করবো, প্রপার সেট আপ ছাড়া কোনো টং ট্রেড হবে না। হুম, দেখবো আমাদের এখান থেকে কি মোমেন্টাম আসে মার্কেটে। তো 2,400 একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্ট থেকেই মার্কেট অ্যাকচুয়ালি উপরে গেছে। স্মার্ট লাইনের নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো সেন্টিমেন্ট নেই, ঠিক আছে। একটা পুল ব্যাক নিচ্ছে মার্কেট, চেষ্টা করছে। কল পুট দুটোই দেখুন সেম মোমেন্টাম করছে, ওই জন্য আমরা এখনো কোনো ডিসিশন নিতে পারিনি। কারণ কল পুট দুটোই সেম ভাবে মোমেন্টাম করছে, ঠিক আছে। ওই জায়গায় জায়গায় একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রয়েছে তো, সেরকম ভাবে কোনো একটা মোমেন্টাম এই মুহূর্তে আমরা পাচ্ছি না এখনো অবধি। আর দুটোই দেখুন অলরেডি ভিউ অ্যাপ এবং 50 এর নিচেই আছে, দুটোই সেম। ঠিক আছে, তো ওই জন্য একটু ওয়েট করবো আমরা। স্ট্রাইক প্রাইস আমাদের সেট আপ অনুযায়ী আমরা চেঞ্জ করব, ঠিক আছে। আমাদের সেট আপ অনুযায়ী স্ট্রাইক প্রাইস আমরা চেঞ্জ করব। তবে এখান থেকে যদি রিজেকশন নেয় স্ট্রং, তাহলে কিন্তু উপর দিকে একটা ওই মার্কেট একটা হয়তো এই 500 অব্দি টার্গেট দিতে পারে, আমি বলে দিলাম। ব্যাংক নিফটি উপরে রাখার চেষ্টা করছে, ঠিক আছে। ব্যাংক নিফটি ধীরে ধীরে উপরে রাখার চেষ্টা করছে, আর যদি ট্র্যাপ করে ও নিচে চলে আসতে পারে। তো সিম্পল আমি আপনাদের ওয়ান লটে হেজিং করে দেখাবো, ঠিক আছে। নর্মালি অনেকে দেখতে চাইছিলেন, তো সেই জন্য আমি সিম্পল ওয়ান লট, জাস্ট ওয়ান লটে আমি হেজিং করে দেখাবো যে এরকম আপনারা, ঠিক আছে, এখান থেকে কিরকম আপনারা ওয়ান লটে কিরকম কি মোমেন্টাম বা আপনারা প্রফিটেবল পেতে পারেন, প্রফিট পেতে পারেন, ঠিক আছে। সিম্পল ওয়ান লটে আপনাদের হেজিং করবেন।
ওকে। দেখুন অ্যাকচুয়ালি দুটো জায়গাতেই দেখুন একটা জোন, মানে আমাকে যেহেতু আমি অপশন চার্ট ফলো করছি না, তো দেখুন সব এরকম মোমেন্টাম আসছে, একবার ওপর নিচ ওপর নিচ ওপর নিচ। ঠিক আছে, দেখুন ওপর নিচ ওপর নিচ, এও সেম। কল অপশনে যদি তাকান দেখুন সেম, মানে কোনো রকম একটা ওয়ান ডাইরেকশন মুভ নেই। তো ওই জন্য একটু আমাদেরকে ভেবেচিন্তে এখানে ট্রেড করতে হবে, ঠিক আছে। আমাদেরকে এখানে মানে ভালো করে দেখে তারপরে আমরা ট্রেড প্ল্যান করবো, ওকে।
ব্যাঙ্ক নিফটি মোমেন্টাম দিয়ে দিচ্ছে অলরেডি, ব্যাঙ্ক নিফটি ভালো দিকে যাওয়ার চেষ্টা করছে উপরের দিকে। 58 অব্দি যেতে পারে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে। দেখছি নিফটি এখানে কি ক্লোজ করে তার উপর বেস করে। বাট যদি আমি অপশনকে দেখি, তো থিটা আমি যদি এখানে অপশনকে দেখি, তো থিটা অনেক কম আছে। ওকে। বাট কল সাইজে থিটা অনেক বেশি আছে। ওকে, ওয়েট করবো কোনো রকম সেটা। অ্যাকচুয়ালি এখান থেকে মোমেন্টাম ব্যাংক নিফটি দিয়ে দিয়েছে, বাট আমি যদি ব্যাংক নিফটিতে করি না, আমি নিফটিতে কাজ করি, সেই জন্য আমার এখানে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যেটাতে যে ইন্ডেক্সটাতে আপনি সুইটেবল থাকবেন সেই ইন্ডেক্সটাই ফলো করবেন। ওকে। এর নিচে একটা স্ট্রং ক্লোজিং দিলে না ও নিচের দিকে আসবে, বাট ব্যাংক নিফটিকেও সাপোর্ট করতে হবে। ব্যাংক নিফটি যদি সাপোর্ট না করে তাহলে মুশকিল আছে। ওকে। তো ব্যাংক নিফটিকে দেখবো ব্যাংক নিফটি সাপোর্ট করছে কিনা। যদি ব্যাংক নিফটি সাপোর্ট করে, তাহলে ব্যাংক নিফটি হয়তো এই এরিয়া অব্দি আবার আসতে পারে এখান থেকে, 57,500। বাট ব্যাংক নিফটি সাপোর্ট না করলে নিফটিও মুশকিল আছে। তো একটা তো বলবো যে এখান থেকে একটা লিকুইডিটিও নিয়েছে, ঠিক আছে, এই এরিয়া থেকে একটা 400 এরিয়া থেকে, এখান থেকে তো ডেফিনেটলি একটা লিকুইডিটি নিয়ে উপরে গেছে, নিয়ে আবারও নিচের দিকে আসছে। এবার আবার দেখতে হবে যে এখান থেকে আবারও লিকুইডিটি নেয় কিনা। তবে আরেকটা জিনিস বলে দিই, যদি আহ, একে কাট করে দেয় তাহলে হয়তো নিচে আরোর দিকে ফল করবে, ঠিক আছে। তো আমরা ওয়েট করবো সেটা দেখার জন্য। তো প্রপার সেট আপস না হলে ট্রেড নেবেন না। ঠিক আছে, প্রপার সেট আপস না হলে ট্রেড নেবেন না। এখানটা yes, sir। দেখছি এই অবধি একটা যদি টার্গেট আমরা কিছু পাওয়া যায় আমরা ওয়েট করবো, হ্যাঁ। আমরা ওয়েট করব প্রপার সেট আপের জন্য। কারণ ব্যাংক নিফটি একটা রেজিস্ট্যান্স এরিয়ার কাছে রয়েছে। এবং তো আমরা এখানে একটা অপশনকে সেল করলাম 24,450-কে। ওকে। 24,450-এর কলকে সেল করলাম, আর একটা 24,650-এর কলকে বাই করলাম। আর আমাদের পিএনএল এখানে পজিশন শো করছে। ঠিক আছে। দেখবো মার্কেট কতটা কি মোমেন্টাম এখানে আসে। এখান থেকে এই অবধি আমাদের পয়েন্টস থাকবে ক্যাপচার, যেটা আমি বলে দিলাম। 40 পয়েন্ট মতো এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আমরা অপশন সেল করেছি। এসএল আমার এখানে থাকবে, ওই ওপরটাতে এসএল আছে এখানটাতে। সিম্পল লজিক বলে দিলাম কিভাবে কি এসএল আছে। তো এখানটাতে সিম্পল আমি এসএল ইউজ করব। এর উপরে মার্কেট গেলে আমি কাট করে বেরিয়ে যাবো, ঠিক আছে। এখানে আমার এসএল, আর এটা আমার টার্গেট থাকবে। বাট ওয়েট করবো, হেজ পজিশন আছে, কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। সিম্পল রিল্যাক্সে হোল্ড করব।
20-25 পয়েন্ট মতো ক্যাপচার করবো। আমি একবার দেখে নিই এখান থেকে কত পয়েন্ট কি আমার এখানে আসছে। এইটাতে আমার 300 কত প্রফিট চলছে, এটাতে 200 মতো আমার লস চলছে, যেটা এটা বাইং আছে এটা সেলিং আছে সেই জন্য, ঠিক আছে, হেজ পজিশন আছে। তো টার্গেট পয়েন্ট যদি আমি এখানে রাখি, তো অলমোস্ট, যদি আমি এটাকে টার্গেট হিসাবে রাখি, অপশনে একদিকে 300 কত প্রফিট, এদিকে 300 কত লস চলছে, ঠিক আছে। আমি একবার দেখে নিই 20 পয়েন্টস কোথায় ক্যাপচার আসবে আমার এখান থেকে। তো 20-25 পয়েন্ট মতো আমি নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, এখান থেকে। ওকে, চলো, এটা যেরকম আছে থাক, আমার এটাতে দেখে লাভ নেই। এখান থেকে আমি পয়েন্টস মোটামুটি 25 পয়েন্টস মতো আমি ক্যাপচার করার চেষ্টা করবো। ওকে, বাকি নিফটি যেরকম চলছে ফল করুক। জাস্ট একটা পুল ব্যাকে আমি ঢুকেছি এখান থেকে। ওকে, দেখুন, হেজ পজিশন থাকলে কোনো ভয়ের কোনো চিন্তা নেই। আপনি হেজ থাকলে আপনি রিল্যাক্সে হোল্ড করুন ট্রেড। হেজ পজিশন থাকলে রিল্যাক্সে ট্রেড হোল্ড করুন। আমি এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা অনেকে বলেন যে স্যার একটু লাইভে এন্ট্রি নিয়ে দেখুন। লাইভে কি করলাম, এখানে হেজ, এইদিকে আমার 300 কত লস চলছে, এইদিকে আমার 600 কত প্রফিট চলছে। তো ওভারঅল যদি আপনারা দেখেন, তাহলে আমার মোটামুটি ওই 300 কি 400-এর কাছাকাছি আমার মোটামুটি প্রফিট আমার চলছে। এবার আমি দূরের একটা কলকে বাই করেছি, ঠিক আছে, আর একটা আমি মানে 200 স্ট্রাইক প্রাইসের একটা কল অপশন আমি সেল করে দিয়েছি, আর একটা কল অপশনকে আমি বাই করেছি, ঠিক আছে। তো ঠিক আছে, আর কিচ্ছু এখান থেকে করা হয়নি। এবার আমি ওয়েট করব, দেখবো আমার কত কি যেটা ডিসেন্ট প্রফিট থাকে। দেখুন, অপশনে 20-25 পয়েন্টস ক্যাপচার ইজ এনাফ, ঠিক আছে, তার বেশি আপনার লাগবে না। সেটাই নিয়ে আপনি প্রফিট করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আপনাকে ওয়েট করতে হবে পেশেন্সলি। মার্কেটকে ওয়েট করতে হয় পেশেন্সের সাথে, ঠিক আছে। যদি আপনি পেশেন্সের সাথে ওয়েট করতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই। 5 মিনিট যদি সুন্দর ক্যান্ডেল দেখুন, নিচে একটা বাইং এরিয়া আছে ঠিকই, বাট নো ইস্যু, কোনো প্রবলেম নেই। পজিশন হেজ থাকলে রিল্যাক্সে ট্রেড করা যাবে, ঠিক আছে। পজিশন যদি হেজ থাকে আপনি রিল্যাক্সে ট্রেড করুন, অবশ্যই। তো দেখবো। ওকে, তো মোমেন্টাম আসছে আমাদের ধীরে ধীরে মার্কেটে।
তো প্রফিট দেখুন চলছে এখানে আমার হেজ পজিশনে, তো রিস্ক দেখুন কত কম, তো এই জন্য বলি হেজ করুন। ঠিক আছে, হেজ করলে একেবারে রিস্ক একদম কম থাকবে। দেখুন ওই 300 টাকার কাছাকাছি আমার প্রফিট চলছে হেজ করে। ঠিক আছে, হেজ পজিশনে একদিকে এটা লস, একদিকে এটা, তো এই জন্য বলি হেজ করে ট্রেড করুন, অনেক বেটার পাবেন, বেনিফিটস পাবেন। আপনি ওয়েট করতে পারবেন মার্কেটকে, যে ওয়েট করে আপনি প্রপারলি ফলো করতে পারবেন। ঠিক আছে।
আর জাস্ট 6 পয়েন্ট আছে, 6 পয়েন্ট এখানে হিট করলে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। প্রায় 6 পয়েন্ট আর মতো হিট করলে আমরা এখান থেকে এক্সিট করে যাব। দেখুন অলরেডি প্রফিট আমাদের 500-600 টাকার কাছাকাছি চলছে, ঠিক আছে। তো ওয়েট করব, আমরা এক্সিট করব, ওয়েট করব, ঠিক আছে। 20 পয়েন্ট মতো ক্যাপচার থাকবে, এখান থেকে আমরা বেরিয়ে যাবো, হ্যাঁ। আর জাস্ট 6-7 পয়েন্ট এখানে আছে, এখান থেকে হিট করলে আমরা বেরিয়ে যাবো এক্সিট করে। কারণ এই দেখুন নিফটিতে অলরেডি, আমাদের নিফটিতেও টার্গেট হিট করতে চলেছে, তো এখানেও অলরেডি হিট করবে। একবার দেখে নিই ডিসেন্ট পজিশন, 600-700 টাকার প্রফিট চলছে। ওকে, 600 থেকে 700 টাকার মতো প্রফিট চলছে, 700 টাকা প্রফিট চলে গেছে, ঠিক আছে। আমাদের টার্গেট অলমোস্ট হিট করতে চলেছে, আমরা রেডি থাকবো, রেডি থাকবো আমরা, ঠিক আছে। 700 টাকা চলছে প্রফিট, দেখি এক্সিট করবো আমরা। ফার্স্টে বাই লেগটা এক্সিট করবো, তারপর এটা এক্সিট করবো, ঠিক আছে। প্রাইস রিভার্স করছে আবার এখান থেকে। তো এই দেখুন এখানে অলরেডি টার্গেট হিট করে গেছে, তো ওই জন্য আমরা এখান থেকে এক্সিট করে দেবো, আমরা এক্সিট করবো এখান থেকে, ঠিক আছে। তো আমরা এই লেগটাকে এক্সিট করব। একটু রিভার্স করছে, আমরা এক্সিট করে দেবো এখনই, ঠিক আছে। প্রাইস রিভার্স করছে, ওকে। তো প্রাইস রিভার্স করছে, আমরা এখান থেকে এক্সিট করে বেরিয়ে গেলাম। ওকে, তো আমাদের 685 প্রফিট আছে, জাস্ট হেজ করলাম, অলমোস্ট আমরা এখানে পয়েন্ট পেয়ে গেছি, এখান থেকে সেল ছিল, আপনারা দেখেই নিয়েছেন। তো এটাই ছিল আজকে। তো আমি যেন বললাম, হেজ করলে দেখুন কত রিস্কে কত সুন্দর প্রফিট করা যায়। হয়তো আমি ওয়ান লটে ছিল, বাট বেশি হোল্ড করার কারণে এখন অলরেডি দেখুন আমার এখানে টার্গেট হিট করে গেছে, ঠিক আছে। এই পজিশনে আমার টার্গেটটা হিট করে গেছে। তো সেই জন্য আমি এই জায়গাতে আর ওয়েট করতে চাইনি, আমি এই জন্য এক্সিট করে দিলাম, যেহেতু আমার এখানে ইন্ডেক্সে টার্গেট হিট করে গেছে, ঠিক আছে। দেখুন এখানে এক্সিট করার একটাই রিজন আছে। দেখুন অলরেডি আমি কেন কেন বলছিলাম, দেখুন ভালো করে বুঝুন, কারণ এখানে একটা সাপোর্ট এরিয়া চলে এসেছিল অলমোস্ট 15 মিনিটে, দিয়ে আমি দেখি
তো দেখুন অলরেডি একটা সাপোর্ট এরিয়া চলে এসেছিল, সেই জন্য আমি এক্সিট করে দিলাম। কেন বলছি, কারণ আমি যদি এখানে এক্সিট, অলরেডি আমার টার্গেট মার্কেট হিট করে দিয়েছে, অলরেডি আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এবার আমার বেরোনোর একটাই রিজন, যে মার্কেট আমার টার্গেট হিট করে দিয়েছে, সেই জন্য আমি বেরিয়ে গেলাম। কারণ নিচে একটা সাপোর্ট ছিল, ঠিক আছে, তো 15 মিটারের সাপোর্ট ছিল, তো আমাকে কোথায় এক্সিট করতে হবে সেটাও আমাকে জানতে হবে। হ্যাঁ, আরো নিচে এসছে, তো নিচে এসে নো ইস্যু, আসুক নিচে, কোনো সমস্যা নেই, এসছে নিচে, কোনো প্রবলেম নেই, আমি এক্সিট করে দিলাম এখান থেকে। পুট সাইডের মোমেন্টাম দেখুন, ওয়াও, খুব দারুণ ট্রেড দিয়েছে, পুট সাইডে ভালো ট্রেড দিয়েছে। তো আমি এই জন্য সবসময় সেলিংটা প্রেফার করি, যে আপনারা যদি সেলিং করেন তাহলে সেলিং করলে ডিসেন্ট প্রফিট আপনারা পাবেন। ঠিক আছে, এবার দেখুন আমি জাস্ট এখান থেকে ওটাকে আমি জাস্ট লক করে দিয়ে বেরিয়ে এলাম। এবার এবার দেখুন, আমি যদি না বেরোতাম তাহলে একটা রিজেকশন নিলে, আপনারা জানেন ছোটখাটো রিজেকশন নিলেও অপশনের ক্ষেত্রে একটা ভালো ভালো এখান থেকে মুভ আসে। তো ওই জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম। তো দেখুন আমার জাস্ট দেখানো এটাই ছিল যে আপনারা অনেকে বলছিলেন যে স্যার হেজটা একটু বলুন বা হেজটা দেখুন, সিম্পল লজিক। মার্কেট এখান থেকে আমি একটা পুল ব্যাকে এন্ট্রি পেয়েছি। কোথায় এন্ট্রি, কিসের এন্ট্রি? এখান থেকে যদি আমি দেখি, সেশন লোয়ার এরিয়া থেকে আমার এখান থেকে আমার মার্কেট ট্র্যাপ করেছে। তো ব্যাস, আমি এখান থেকে এন্ট্রি নিয়েছি, এখান থেকে মার্কেট ট্র্যাপ সোজা নিচে চলে এলো। সিম্পল লজিক, আর কিচ্ছু নেই এখানে। তো এই ট্র্যাপে আমি ঢুকে গেছি, রানিং ক্যান্ডেল বেস করে, স্মার্ট লাইনের নিচে ক্লোজিং, সেশন লোয়ার এরিয়া থেকে ক্লোজিং, জাস্ট মার্কেট একটা উপরে গিয়ে পুল ব্যাক দিয়েছে, এই পুল ব্যাকে আমার ঢুকতে হয়েছে। সিম্পল। এবং সেখান থেকে আমি কি করলাম, আমি ডিরেক্টলি পুট বাই করতে পারতাম, বাট আমি কোনো পুট বাই করিনি। আমি ডিরেক্টলি এখানে কলকে সেল করলাম, এবং সরি, কল সেল করে কলকে বাই করে নিয়েছিলাম হেজ করে। এবার কেন কল সেল করলাম তার লজিকটা আপনাদেরকে বলি। সেলিং করলাম তার কারণ হচ্ছে গিয়ে এটা, তার কারণ হচ্ছে গিয়ে সেলিং এটাই করলাম যে কলের ক্ষেত্রে দেখুন টাইম ডিকেটা বেশি আছে, বাট পুটের ক্ষেত্রে না টাইম ডিকেটা কম আছে। তো থিটাটা পুটের কলের কল সাইডে বেশি রয়েছে, তো কল সেল করলে বেটার পাওয়া যাবে। এবং মার্কেট অলরেডি দেখুন পিসিআর রেশিও কম আছে, ঠিক আছে, সেই জন্য নেগেটিভ রয়েছে 100 পয়েন্টস। তো ওই জন্য আমি কলকে কল সেল করলাম। এই জন্য আমি আগের দিনও সেম জিনিসটাই করেছিলাম। ঠিক আছে, তো ওকে। তো আমি জাস্ট এখানে আমার একটাতে দেখুন, এটা যদি নেকেট সেল করতাম আমি, তাহলে দেখুন না, যদি আপনারা দেখেন যে নেকেট সেলিং এ কিন্তু 1300 কত টাকা প্রফিট আছে। এটাও আপনারা দেখুন যে 119-এর কলকে আমি 139-এ সেল করলাম, সরি 139-এ নিয়ে 119-এ সেল করলাম। মানে আমি কি বললাম, 20 থেকে, আমার যত স্টুডেন্টস আছে বা সবাই আছে আমি সবাইকে বলি 20 থেকে 25 পয়েন্টস আপনারা ক্যাপচার করুন অপশনে। ঠিক আছে, 1 লট নিন, 2 লট নিন, 3 লট নিন, যাই নিন, কারণ আপনি যদি এর বেশি ক্যাপচার করেন তাহলে মুশকিল আছে, মার্কেট রিভার্স করতে পারে। হতে পারে যে আমি এখানে আরো 5 পয়েন্ট এক্সট্রা পেতাম, বাট ঠিক আছে, নো ইস্যু, কোনো প্রবলেম নেই। আমার আমার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা জাস্ট ফলো করুন যে মার্কেট কিভাবে, কোন জায়গায় কোন মার্কেটে আমরা কিভাবে ট্রেড নেব, বা কিভাবে ট্রেড নেওয়া আমরা প্র্যাকটিস করব। তো হেজ করলে হতে পারে ফান্ড আপনার বেশি লাগবে, 50,000-এর কাছাকাছি ফান্ড লাগতে পারে, আপনার অসুবিধা নেই, ঠিক আছে, বাট নর্মাল টাইমে কোনো রকম প্রবলেম হবে না। আপনি রিল্যাক্সে এখান থেকে ট্রেড নিতে পারেন, নিয়ে আপনি ট্রেড করতে পারেন। দেখুন আরো নিচে আসছে মাল, ঠিক আছে, আমি চাইলে আরো হোল্ড করতে পারতাম, বাট নো ইস্যু, কারণ আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে চেয়েছিলেন যে কিভাবে এখান থেকে আমরা হেজ করতে পারি। তো জাস্ট একটা ছোট্ট একটা লট, 1 লট নিয়ে আমি আপনাদেরকে জাস্ট পজিশনটা দেখালাম। তো এইভাবে আমরা করতে পারি, এবং এর জন্য যে সেট আপস আছে, যে স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমাদের বুলম্যাক্স একাডেমিতে আমরা শেখাই। তো আপনি ডেফিনেটলি আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আমার জাস্ট একটা এখানে দেখানোর একটাই উদ্দেশ্য ছিল যে আপনারা দেখুন যে 1 লটেও হেজ করে মোটামুটি আপনারা পার ডে 1000 মতো বের করতে পারবেন আরামসে, নো ইস্যু, ঠিক আছে। তো 139-এ দেখুন আমার এখানে কলটা সেল ছিল, এবং সেখান থেকে আমি 20 পয়েন্টস ক্যাপচার করলাম। আমি যদি ন্যাকেট সেলিং করতাম তাহলে আমার 1300 টাকা প্রফিট ছিল, যদি ন্যাকেট সেলিং করতাম। এটাও দেখুন যে ন্যাকেট সেলিং যদি করতাম আমি এখানে, ন্যাকেট সেলিং করলে আমার এখানে 1300 টাকা কিন্তু প্রফিট, এটাও দেখতে হবে, ঠিক আছে। তো ওই জন্য সবসময় হেজ করে ট্রেড করবেন, তাহলে কোনো রকম প্রবলেমস আপনাদের হবে না। তো আই হোপ সো আপনাদের এটা লাইভ মার্কেটটা ভালো লেগেছে, কিভাবে কি লজিকে ট্রেড নিয়েছি, কিভাবে ট্রেড নিই, সেটাও আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যারা জয়েন করতে চান বা যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। এটা জাস্ট 1 লটের প্রফিট, আমি জাস্ট একটা ডেমো দেখালাম 1 লটে কিভাবে আপনারা ট্রেড নিতে পারেন, এবং সেটাই। তো
তো দেখুন মার্কেট কিন্তু আমার এগেনস্টেও কিন্তু গেছিল এখানে, বাট আমি কিন্তু হোল্ড করেছিলাম, কেন আমার এসএল এখানে আছে, আমার এসএল এর কাছাকাছি যাক তবে তো আমি যাব। তো দেখুন সিম্পল ভাবে তারপরে পজিশনকে আমি হোল্ড করেছি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আপনাদেরকে সবার আগে সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে এবং সঠিক জায়গায় আপনাদেরকে এক্সিট করতে হবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আবার আমি নেক্সট দিন লাইভে আসবো আবার একটা এরকম স্ট্র্যাটেজি নিয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।